This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মোহাম্মদ সেলিম তাকে ঘিরে গো ব্যাক স্লোগান সকাল থেকে মোহাম্মদ সেলিমের বিভিন্ন ছবি দেখিয়েছি। ছবি দেখুন শুরুতে। অর্ণবাংশু আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। অর্ণবাংশু, আমরা যেখান থেকে দেখানো শুরু করলাম সেখানে রীতিমতো তো হাতাহাতি চলছিল, পরে আবারও ছবি আমরা দেখাবো। হাতাহাতি চলে গেছে গোটা বিষয়টা, ঠিক কি হয়েছিল? দেখো, একদমই যখনই মোহাম্মদ সেলিম এই বুথে আসেন, এই বুথের কাছাকাছি আসার সময় দেখা যায় গাড়ির সামনে দু তিনজন ব্যক্তি প্রথমে তাকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে দেয়। এই দু তিনজন থেকে ব্যক্তি থেকে 8-9 জন ব্যক্তিতে পরিণত হয়। আমরা দেখতে পাচ্ছি এখন সেই ছবিটা, ব্যক্তি থেকে 8-9 জন ব্যক্তিতে পরিণত হয়। আমরা দেখতে পাচ্ছি এখন সেই ছবিটা যে মোহাম্মদ সেলিমকে এক প্রকার ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে। ভোট হচ্ছে সেই বুথের সামনে তিনি কিন্তু যাচ্ছেন, অর্থাৎ মোহাম্মদ সেলিমকে মথুরাপুরে 2-3টে বুথে কিন্তু গো ব্যাক স্লোগান দিতে দেখা গেছে এবং বর্তমানে যে বুথ সেই বুথের সামনে কিন্তু মোহাম্মদ সেলিমকে তারা গো ব্যাক স্লোগান দিচ্ছে। মোহাম্মদ সেলিম এখন দেখতে গেছেন যে এখানে পিসফুল ইলেকশন হচ্ছে কিনা, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মোহাম্মদ সেলিম গেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ শান্তিপূর্ণ নির্বাচন চলছে। 38 নম্বর বুথ, 39 নম্বর বুথ, 39 নম্বর বুথ। এটা কোথায় কোথায় এক্স্যাক্টলি জায়গাটা কোথায় অর্ণবাংশু? এটা হচ্ছে মথুরাপুর, মধ্য মথুরাপুর। অর্থাৎ এই জায়গাতেই কিন্তু সমস্যাটা হচ্ছে, ইসলামপুরের মধ্যেই এটা, যেখানে বারবার ধরে কিন্তু যেই এই বেলটার মধ্যে 3-4টে বুথে এই সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে, যেখান থেকে বারবার গো ব্যাক স্লোগান। আর মোহাম্মদ সেলিম এবং তার আগে কিন্তু ভুয়ো এজেন্ট তাদেরকে উদ্ধার করছে। এখানে একটি মহিলা এজেন্ট, তাকে কিন্তু মারধর করা হয়েছে এমনটা অভিযোগ। আর প্রত্যেকটা বুথে প্রায় কিন্তু তারা বলছেন যে ভুয়ো এজেন্ট রাখা হয়েছে। নির্দল প্রার্থীদের নাম করে তৃণমূল কিন্তু সেখানে ভুয়ো এজেন্ট তারা বসিয়েছে, যারা উদ্ধার করছে। সেই সময়টা কিন্তু বারবার মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে এবং মোহাম্মদ সেলিমের সঙ্গে কিন্তু প্রার্থীর সঙ্গে কিন্তু তৃণমূল সমর্থকদের হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে গিয়েছে। একদমই অর্ণবাংশু, সঙ্গে থাকো। ছবি এসছে আমাদের কাছে, ছবি দেখাবো। অর্ণবাংশু, আরেকবার একটু জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছিল আর এখন কি পরিস্থিতি? অর্ণবাংশু, শোনা যাচ্ছে? না, বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও অর্ণবাংশুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং একগুচ্ছ অভিযোগ যেখানে মোহাম্মদ সেলিম তুলছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাল্টা তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই অভিযোগ পাল্টা অভিযোগ মোহাম্মদ সেলিম এবং তারপরে হাতাহাতির পর্যায়ে যায় গোটা বিষয়টা, সেই ছবি আপনারা দেখছেন। এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয় মোহাম্মদ সেলিম তাকে কেন্দ্র করে এবং মোহাম্মদ সেলিমকেও দেখতে পাচ্ছেন, সেই ছবি আমরা দেখছি যেখানে ধাক্কাধাক্কি। সকাল থেকে বিভিন্ন জায়গায় অশান্তি। মথুরাপুরের এই ঘটনা, মধ্য মথুরাপুর, সেখানে এই ঘটনা।
এই নিয়ে মোহাম্মদ সেলিম কিছু বলেন কিনা আমরা দেখবো, সরাসরি দেখাবো। অর্ণবাংশু রয়েছেন সরাসরি মোহাম্মদ সেলিমের সঙ্গে রয়েছেন। আরেকবার একটু জেনে নেবো এখন কি চলছে অর্ণবাংশু। দেখো 39 নম্বর বুথে তিনি এসছেন যে ভুয়ো এজেন্ট আছে কিনা দেখার জন্য। এবং বুথের বাইরে দেখা যায় এক প্রকার দস্ততে শুরু হয়ে গিয়েছে, যে সমর্থক তাদের সঙ্গে হস্তক্ষেপ হয়েছিল সেটা হচ্ছে দস্ততে শুরু হয়ে যায়। তারা স্লোগান দেয় এবং সেই স্লোগান দেওয়ার পর তারা কিন্তু সেখান থেকে তারা বলছেন যে তিনি ভুল কাজ করছেন, সেই কারণে এবং অনেকে বলছেন ভোটার লাইনে যে ভুল করছেন, যে কারণে তিনি এগিয়ে এসছেন। দেখতে পাচ্ছি ভোটার লাইনে ভোটারের সঙ্গে কিন্তু মোহাম্মদ সেলিমের কথাবার্তা ও চাচাচ্ছিল যে ক্যান্ডিডেট আসতে পারেন মহিলা এজেন্ট আছে, আমাকে দেখতে হবে না তাকে No, here also now if I send another impersonate polling agent is there. So another fake agent is there. He's making more sound. But I'm tired of this now. Presiding officer Sushi, আমি ডাকছি পাঠাচ্ছি আমি। কেন হচ্ছে? কারণ আমি ঘুরছি বলে ভোট লুট করতে পারছে না, লুটেরাদের ভয় পাচ্ছে। সে তুমি আমি জানতে কে বলেছে, কে কি করেছে ওসব প্রশ্ন করো না। কেন বুথের 100 মিটার আগে কেউ ঢুকতে পারে? ওখানে ঢুকেছিল ক্যান্ডিডেট আসতে পারে, ওই যে ক্যান্ডিডেট আসবে না ও আসবে। These are idiots. মমতাজি যেমন লোকজনকে জড়ো করেছেন, অভিষেকে তাদেরকে জড়ো করেছে, সে জানে না যে ক্যান্ডিডেট ঢুকতে পারে, সে বুথের সামনে দিয়ে চিৎকার করছে। এবং আপনি কি মনে করছেন যে এখানে আছে না না শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিন্তু এখানেও ইম্পারসনেট এজেন্ট আছে, যদি চিৎকার করলো। টিপু দাঁড়াও দেখো দেখো মোহাম্মদ সেলিমের যেটা বক্তব্য সেটা হচ্ছে এটাই যে এখানেও কিন্তু সমর্থককে এখানে এজেন্ট করা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি তিনি বললেন। আর দ্বিতীয়ত তিনি বললেন যে তিনি পাকড়াও করছেন, ভুয়ো ভোটার আটকানোর চেষ্টা করছেন, সে কারণে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে বারবার ধরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।